সোমবার ভিয়েতনামে তাণ্ডব চালায় টাইফুন বুয়ালুই। এতে অন্তত ১২ জন প্রাণ হারান, এখনও নিখোঁজ আরও ২১ জন। এর আগে ফিলিপাইনে টাইফুন বুয়ালুই আঘাত হানলে অন্তত ১০ জনের মৃত্যু হয়। ভিয়েতনামের স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে ঘন্টায় ৭৩ থেকে ৮৩ মাইল বেগে এই ঝড়টি আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে বহু ভবনের ছাদ ভেঙে পড়ে, উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি এবং গাছপালা। স্থানীয় এবং জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানায়, সোমবার দেশটির উত্তর নিনবিন প্রদেশে টাইফুনের কারণে অন্তত ৯ জনের মৃত্যু হয়, আরও ২ জন প্রাণ হারান হুয়ে এবং থানহুয়া প্রদেশে। রোববার টাইফুন বুয়ালুই দেশটির ইস্পাত উৎপাদনকারী কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হানার পর উপকূলীয় অঞ্চল থেকে প্রায় ৩০,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। টাইফুন বুয়ালুই এই বছর ভিয়েতনামে আঘাত হানা ১০ম ঝড়। ভিয়েতনামের দুর্যোগ এবং বাঁধ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, নিনবিন থেকে কোয়াংনাগাই পর্যন্ত প্রদেশ এবং শহরগুলি থেকে ২৮,০০০-এর বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। টাইফুনের কারণে ৪টি অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় এবং টাইফুনের পথে থাকা সমস্ত মাছ ধরা নৌকাকে বন্দরে ফিরে আসতে বলা হয়। দেশটির কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে, ভিয়েতনামে ২০২৫ সালের প্রথম ৭ মাসে প্রাকৃতিক দুর্যোগে শতাধিক মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন। গেল বছর টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রাণহানি ঘটে শত শত মানুষের, আর্থিক ক্ষতি হয়েছে $৩ বিলিয়ন বেশি। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়গুলো আরও বেশি শক্তিশালী হচ্ছে।